শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরা হয়ে থাকে? আধ্যাত্মিকতার তাৎপর্য অনুযায়ী প্রচলিত নিয়ম ও বিশ্বাসে কি বলা হয় এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা নিয়ে? হর হর মহাদেব। ভিডিওটি আজকের জন্য প্রত্যেকটি নারী জাতির জন্য হতে চলেছে এবং আজকের এই ভিডিওটি প্রত্যেকটি নারী এবং প্রত্যেকটি মহিলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শ্রাবণ মাস জুড়ে এই সবুজ চুড়ি পরার নিয়ম যে রয়েছে, আধ্যাত্মিকতার নিয়ম এবং তাৎপর্য, তার প্রচলিত নিয়ম এবং বিশ্বাসে কি বলা হয়। নমস্কার, হর হর মহাদেব। আপনারা দেখছেন দিব্য চেতনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও। বন্ধুরা, শ্রাবণ মাস স্পেশাল আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটিও কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বিবাহিত নারীদের জন্য। বন্ধুরা, শ্রাবণ মাস এলেই অনেক বিবাহিত নারী সবুজ চুড়ি পরেন, কিন্তু কখনো কি ভেবেছেন কেন এই সবুজ রঙের চুড়ি পরা হয়ে থাকে? এটি কি শুধুই একটি প্রথা, নাকি এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিকতার তাৎপর্য? আজকের ভিডিওতে আমরা জানব প্রচলিত বিশ্বাস এবং লোকাচার ও আধ্যাত্মিকতার ব্যাখ্যায় আলোকে এই সুন্দর প্রথার কি নিয়ম, কি কথা বলা হয়েছে। শ্রাবণ মাস স্পেশাল এই ভিডিওটি আশা করছি আপনাদের জন্য অনেকটাই উপকারে আসবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত। অনেকটাই উপকার হতে পারে আপনাদের। শ্রাবণ মাসে কেন এত বিশেষ হয়ে থাকে? শ্রাবণ মাস কেন এত বিশেষ হয়? শ্রাবণ মাসকে ভগবান শিবের প্রিয় মাস বলে মনে করা হয়। এই সময় অনেক ভক্ত উপবাস রাখেন, সাথে জপ এবং শিব পূজাও করে থাকেন এবং রুদ্রাভিষেকও কিন্তু করে থাকেন এই মাসে। এই মাসের প্রকৃত সবুজ অর্থের একটি বিশেষ সঞ্চার রয়েছে। এই মাসে প্রকৃতিও সবুজে ভরে ওঠেন, চারিদিকে নতুন প্রাণের সঞ্চার হয়ে থাকে। সবুজ চুড়ির তাৎপর্য। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সবুজ রং নতুন জীবন, উর্বরতা, সমৃদ্ধি, আশা এবং সুখের প্রতীক হিসেবে দেখা হয়ে থাকে। তাই অনেক বিবাহিত নারী এই সময় সবুজ চুড়ি পরে সংসারের মঙ্গল এবং সুখ শান্তির প্রার্থনা করে থাকেন। এই সবুজ চুড়ি পরার আধ্যাত্মিকতার ব্যাখ্যা। অনেক আধ্যাত্মিকতার ব্যাখ্যায় বলা হয় সবুজ রং হৃদয়ের কোমলতা এবং সহানুভূতি, তার সাথে ইতিবাচক প্রকৃতি এবং শ্রাবণ মাসে শিবের আরাধনার সঙ্গে এই মানসিক গুণগুলিকেও যুক্ত করে দেখা হয় এবং দেওয়া হয়ে থাকে। সেই ক্ষেত্রে এই শ্রাবণ মাসে অনেক বিবাহিত নারীই আছেন যারা সবুজ চুড়ি পরে থাকেন এবং সবুজ চুড়ি পরার আরও প্রাকৃতিক কিছু নিয়মাবলী আছে। প্রকৃতির রূপ বর্ষাকালে যেমন প্রকৃতি সবুজ হয়, এই সতেজতাকেও বরণ করতে সবুজ চুড়ি পরা হয়ে থাকে। ভগবান শিব এবং মাতা পার্বতীর কৃপা, সবুজ রং দেবাদিদেব মহাদেবের ও দেবী পার্বতীর খুব প্রিয়, তাই এই সবুজ চুড়ি পরারও এটিও একটি আধ্যাত্মিকতার নিয়ম। সৌভাগ্য এবং উর্বরতার ক্ষেত্রে হিন্দু সাংস্কৃতিক সবুজ রং নতুন জীবন, সুখ এবং বিবাহিত জীবনের সৌভাগ্যের প্রতীক। এই জন্যও কিন্তু অনেক সময় এই সবুজ রঙের চুড়িগুলিকে পরা হয়ে থাকে। তার সঙ্গে আধুনিক কথা এবং ট্রেন্ডের কথা যদি বলা হয়ে থাকে, বর্তমান সময়ে এটি সোশ্যাল মিডিয়ায় অনেক ফ্যাশন কল্যাণে একটি জনপ্রিয় উৎসবের রূপে নিয়েছে মানুষ। শুধু ধর্মীয় আচার নয়, মানসিক শান্তি, ইতিবাচক শক্তি বৃদ্ধি এবং মন ভালো রাখতেও অনেকেই সবুজ রঙের এই চুড়ি বা সবুজ রঙকে বেছে নেন। নিয়মিত কেনার দিন। নিয়ম অনুযায়ী এই সবুজ চুড়ি কেনার কিন্তু বিশেষ দিন রয়েছে। বিশেষ করে শুক্রবার বা সোমবার সবুজ চুড়ি কেনার সবচেয়ে শুভ দিন। পরার ক্ষেত্রে শ্রাবণ মাসের যে কোনো সোমবার বা পুরো মাস জুড়ে এই চুড়ি পরা যেতে পারে। প্রস্তুতি। হাত পরিষ্কার করে কাচের সবুজ চুড়ি পরলে নেতিবাচক শক্তিও কিন্তু দূর হয়। শাস্ত্রে কি বলা আছে? শিবপুরাণে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার বাধ্যতামূলক এমন কোনো স্পষ্ট নির্দেশ নেই। এটি মূলত বিভিন্ন অঞ্চলে প্রচলিত ধর্মীয় এবং সাংস্কৃতিক রীতি, যা সময়ের সঙ্গে জনপ্রিয় হয়েছে।
প্রচলিত নিয়ম অনুযায়ী যারা এই প্রথা পালন করেন তাদের মধ্যে অনেকেই সোমবার শিব মন্দিরে যান, সবুজ পোশাক এবং সবুজ চুড়ি পরে থাকেন, বেলপাতা নিবেদন করেন, জল অভিষেক করেন, ওম নমঃ শিবায় জপ করে থাকেন। কে পড়তে পারবেন? অনেক জায়গায় বিবাহিত নারীরা এই প্রথা বেশি পালন করেন, তবে ভক্তিভরে যে কেউ সবুজ রঙের পোশাক বা অলংকার পরতে পারেন এমনও অনেকেই বিশ্বাস করে। এটি ব্যক্তিগত বিশ্বাস এবং স্থানীয় সংস্কৃতির উপর নির্ভর করে। স্থানীয় সংস্কৃতির উপরও কিন্তু নির্ভর করে থাকে এই বিষয়টি। এই প্রথা আমাদের কি শেখায়? সবুজ চুড়ি কেবল একটি অলংকার নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় নতুন আশা, ইতিবাচক চিন্তা, পরিবারের ভালোবাসা, ঈশ্বরের প্রতি ভক্তি। তো শেষে একটি কথা বলবো বন্ধুরা, আজ আমরা জানলাম শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার প্রচলিত রীতি, এর আধ্যাত্মিকতার ব্যাখ্যা এবং শাস্ত্রের দৃষ্টিভঙ্গিতে কি বলছে। আপনার পরিবারও কি এই প্রথা প্রচলন করা হয়েছে? কমেন্টে লিখুন আপনার মতামতটি। অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখে দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের দিব্য চেতনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং আমাদের চ্যানেলের কোন ভিডিওগুলি আপনাদের সবচেয়ে ভালো লাগছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে আগামী আরও একটি বিশেষ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এখন শ্রাবণ মাস স্পেশাল ভিডিওই কিন্তু হয়ে থাকবে প্রতিনিয়ত। আজকের মতন সকলকে এখানে বিদায় জানাবো। হর হর মহাদেব।